রিসোর্টে এই হচ্ছে পার্কিং। আমাদের জন্য জিপও দেখো এখানে রেডি, এই যে জিপ দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা তো জিপ সাফারি করেই যাব ভিতরে, এখানে আর আমাদের গাড়ি আর অ্যালাউ নেই। চলো। হ্যাঁ ওকে। Road is now too much back. So training. উঠে গেছি জিপে, আর ওনারা বলেই দিলেন একদম যে ভালো করে যেন ধরে বসে থাকি, আর হাত থেকে কিন্তু ফোন পড়ে যাওয়ার চান্স থাকতে পারে, তাই যখন ফোনে কিছু শ্যুট নেব তো সেটাও যেন খুব সাবধানে নিই। আর আমি আর অয়ন তো এমনিতেই খুব ভয় ভয় পাচ্ছিলাম। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটাও তো আমাদের এই প্রথম। তো আমরা যত এগোচ্ছি ততই দেখছি ছোট ছোট মানে রিসর্ট রয়েছে ওখানে, কিন্তু আমরা যে রিসর্টে রয়েছি না সেটা একদম ইন্টেরিয়ারে জঙ্গলের, তাই এখানে কিন্তু কোনো গাড়ি যেতেই পারবে না। তো সামনে আমি দেখলাম অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তখন ভাবলাম আমাদের গাড়িটা অ্যালাউ করলো না কেন, কিন্তু যত আমি এগিয়ে যেতে থাকলাম তত বুঝতে পারলাম যে আমাদের গাড়ি ওই অবধি যেতে পারবে না যেখানে আমাদের রিসর্ট রয়েছে। তো বুঝতেই পারছো আমরা কিন্তু আস্তে আস্তে জঙ্গলের মধ্যে যে ঢুকছি তা কিন্তু শুধু নয়, আমরা পাহাড়েরও উপরে উঠছি। আর যত আমরা পাহাড়ের উপর উঠছি আর অফ রাইডিং করতে করতে উঠছি, তত আমার ব্রেনও আর কাজ করছিল না। আমি যে ওখানে কীভাবে কথা বলছিলাম আমিই জানি। তো যাই হোক, আমি তারপর চুপ হয়ে গেলাম, আর বসতেই পারছিলাম না, এত ঝাঁকুনি হচ্ছিল। আর আমরা তো আর এরকম রাস্তায় চলাফেরা করার জন্য অভ্যস্ত না, এর গাড়িও চড়িনি এরকম গাড়ি। তো ভীষণ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। একটা ইংলিশ মুভি দেখেছিলাম যেখানে এরকম তাদের পার্সোনাল গাড়ি থেকে নেমে তারা এরকম অন্য গাড়িতে করে রিসর্টে গেল, আর তারপর অনেক কিছু তাদের সাথে ঘটেছিল। ওই সিনেমাটা, ওই মুভিটাই না বারবার করে মাথার মধ্যে ঘুরছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একটা ঢালে হচ্ছে পুরো চায়ের বাগান, আরেক দিকে পাহাড়, আর এর মধ্যে থেকে আমরা ঢুকে গেছি এবার রিসর্টের ভিতরে। গেট খুলে দিয়েছে, গেটের ভিতর থেকে আমরা যখন ঢুকছি যেরকম আনন্দ হচ্ছে সেরকম ওই যে বললাম ওই মুভিটার কথাও মনে পড়ছিল। আর ভিতরে একটা যেন কেমন একটা ফিলিং হচ্ছিল, আমি তোমাদের ওটা বলে বোঝাতে পারবো না। একটা ভয় ভয় বলতে পারো, বা একটা কেমন একটা এক্সপিরিয়েন্স যেন হচ্ছিল। মনে হচ্ছিল এই জঙ্গলটা যেন আমাকে খেয়ে নিতে পারে, গিলে নিতে পারে, এরকম মনে হচ্ছিল। এত ঘন জঙ্গল আমি সত্যি বলছি আমি জীবনে কখনো দেখিনি। তো আমরা আস্তে আস্তে হোটেলের দিকে মানে রিসর্টের দিকে যাচ্ছি। ওদের রিসেপশন এক জায়গায় আর ওদের মেন যে থাকার জায়গা সেটা কিন্তু আরেক জায়গায়। তো দেখো আমরা কিন্তু একদম রিসর্টের মানে ওই রিসেপশনের সামনে চলে এসেছি, নেমেও পড়েছি গাড়ি থেকে। আর ওদের যে ওয়েলকামিং ছিল আমাদের ভীষণ ভালো লেগেছে, ওদের ব্যবহার খুব সুন্দর ছিল। আমি তো সত্যি সত্যি সবাইকে বলবো, আমি যখন ওখানে ঢুকেছি আমার এই এক্সপিরিয়েন্সটা এত ভালো ছিল বলে বোঝাতে পারবো না। চারপাশটা তো দেখার মতন, আর ওই যে জঙ্গলের নয়েজ আমি তোমাদের কি বলবো। দিনের বেলাতেও আমার মনে হচ্ছিল না যে এটা দিনের বেলা। আর এটা যে দেখছো এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, ওই যে করিডোরের ওদিক দিয়ে চলে গেছে ওটা হচ্ছে রেস্টুরেন্ট। খুব ভালো লাগছে, অয়ন ওখানে দাঁড়িয়ে আছে, ভালো লাগছে না? তো এই দেখো এদিকে রিসেপশনে সবাই বসে আছে বলে তুলছি না, এদিকটাতে দেখো, এই দারুণ, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, অ্যাক্টিভিটিস কী কী আছে অয়ন বলছে দেখিয়ে দিতে। তো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস। এর মধ্যে কোনো অ্যাক্টিভিটিসই আমাদের নেওয়ার খুব একটা ইন্টারেস্ট নেই, আমরা শুধু এখানে ল্যাব খেতে এসেছি, তার সাথে নিজেরা নিজেরা একটু ঘুরবো, এক্সপিরিয়েন্স করবো।
আর তোমাদের সাথে শেয়ার করব। আমি শুধু আওয়াজ শুনছি, জঙ্গলের আওয়াজ, এত সুন্দর জঙ্গলের আওয়াজ, কি বলবো, দারুণ লাগছে। চারদিকে এত সুন্দর আওয়াজ না, মানে খুব ভালো লাগছে, দারুণ লাগছে বলো, চারদিকে আওয়াজটা, সাউন্ডগুলো। ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে, কারো মতো খাও, কেমন বলো, ভালো লাগছে? চলো আমি একটু টেস্ট করি। গন্ধটা এত সুন্দর, ফ্লেভারটা এত সুন্দর, দারুণ। এটা খুব অন্ধকার অন্ধকার। তো এখন বাজে 1টা, আমরা 1টার সময় পৌঁছেছি। তো চলো ভিতরে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন রিসেপশনেই বসে আছি, আইডি প্রুফ সমস্ত কিছু দেখাতে হচ্ছে। অয়ন এখানে সব ফিল আপ করছে। চলো, টিটা কিন্তু দারুণ খেতে। এখানে রিসেপশন থেকে রুমে যাওয়ার জন্য গাড়ি, রিসেপশন এক জায়গায়, রুম আরেক জায়গায়। চলো যাওয়া যাক। আইডি প্রুফ দেওয়া হয়ে গেল, সমস্ত কাজ হয়ে গেল রিসেপশনের। এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে, আর সেটাও দেখতে পাচ্ছ একদম ঘন জঙ্গলে। Because we have lots of monkeys over there. In our property is located inside the forest, that's why we have lots of monkeys over there. And then whenever you leaving from here, you should be close it and lock it this one. Because we have balcony here, this is currently locked. If you want unlock, you just here. Then you can easily unlock it. রুমে ঢুকতে ঢুকতে তো কিছুটা তোমাদের দেখিয়ে দিয়েছি, তো চলো একটুখানি ভালো করে দেখিয়ে দিই। দারুণ, জাস্ট দারুণ রুমটা, জাস্ট আমাদের খুবই ভালো লাগছে। আর তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করে দেবো। এখানে আমাদের কীরকম খরচা হয়েছে, 3 দিন থাকতে কীরকম ইয়ে হয়েছে, সব কিছু জানিয়ে দেবো আমরা। রিসর্টে কীরকম খরচা নিয়েছে পার ডে, এগুলো সব আমরা বাড়িতে যাই, তারপর আমরা সব কিছু জানাবো। তার আগে চলো তোমাকে রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই। এটা কি ডিলাক্স রুম নিয়েছি আমরা ডিলাক্স রুম নিয়েছি। এখানে 3 রকমের ক্যাটাগরি আছে। কি কি আছে? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম, ডিলাক্সের সাথে জাকুজি। আচ্ছা, হ্যাঁ, এটা সেমি রুম কিন্তু ওর সাথে একটা জাকুজি থাকে। আচ্ছা, জাকুজি থাকবে, আমরা জাকুজি নিয়ে নিই, তো ওটা আমাদের দরকারও নেই। আমরা ইভেন আমরা সুইমিং পুলও ইউজ করবো না, আমাদের তো সুইমিং পুলও দেওয়া হয়েছে, আমরা সুইমিং পুল ইউজ করছি না, আমরা এখানে শুধু রিল্যাক্স করবো। চলো আমাদের ঘরটাকে দেখিয়ে দিই। দেখো রুমটা, এই এই চারদিকে জাস্ট খোলা, দেখো চারদিকে, আমরা বলতে পারো জঙ্গলের একদম মিডিলে রয়েছি। এই হচ্ছে আমাদের ব্যালকনি, দেখতেই পাচ্ছ, বাইরে 2টো চেয়ার রয়েছে। আর বলে গেছে সবসময় যেন আমরা ডোরটা ক্লোজ করে রাখি, কারণ এখানে হনুমান ঢুকে পড়ে। আর সামনে দেখতেই পাচ্ছ পাহাড়, জাস্ট দারুণ, অসাধারণ। এই আর এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে আয়ান, আর এই হচ্ছে আমাদের বেড। এখানে একটা কাউচ রয়েছে, তো ব্যাস এই। আর এই হচ্ছে আমি, মোমেজ হিয়ার। টাটা, আবার পরে দেখা হচ্ছে। আচ্ছা, আর কি কি দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে 2টো ওয়াটার বোতল দিয়েছে, আর এখানে হচ্ছে সবথেকে স্পেশাল হচ্ছে টি অ্যান্ড কফি, যেটা দুটোই দিয়ে গেছে। তো এটা বানিয়ে খাওয়াই যাবে। চার্জেবল বললো, টি কফি চার্জেবল নয়, কিন্তু আমরা যদি ফ্রিজের থেকে কিছু নিয়ে খাই তবে এটা চার্জেবল। কোল্ড ড্রিঙ্কস এই যে দেখতেই পাচ্ছ, এই যে এই রয়েছে। তো তোমরা তো এমনিতেই জানো আমি কোল্ড ড্রিঙ্কসের কত ভক্ত, আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া মানে পছন্দই করি না। তো আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না, আমি শুধু জলই খাবো। তবে ফ্রিজটার মধ্যে আমি টোনার রাখবো, আমি টোনার নিয়ে এসেছি ফেসের জন্য, তো ফ্রিজের মধ্যে আমি সেটা রাখবো। ওয়াশরুম ইউজ করার আগে চলো তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। সাধারণত আমি ওয়াশরুম দেখানো পছন্দ করি না, কিন্তু এত সুন্দর ওয়াশরুম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই হচ্ছে ওয়াশরুম। এখানে দেখো স্নান করার জায়গাও আলাদা রয়েছে, আর এখানে দেখো এখানে স্নান করার জায়গা, টয়লেট, এখানে 2টো জায়গা পুরো সেপারেট করা আছে। এখানে ডোরও রয়েছে। এই এই ভীষণই নিট অ্যান্ড ক্লিন, ভীষণই নিট অ্যান্ড ক্লিন।
যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা তো জানোই আমি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মানে কোথাও ঘুরতেই যাই না। আর আমি বাড়িতেও দেখো এই মাজন ইউজ করি, তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে এসেও এই মাজন, গুঁড়ো মাজন। আমি তো পেস্ট ইউজ করি না খুব একটা। এই টিস্যু রয়েছে, আর এখানে সব রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, বডি লোশন রয়েছে, সমস্ত কিছু রয়েছে। হেয়ার ড্রায়ার দিয়ে দিয়েছে এখানে। এই দরজাটাও কাঠের, খুব সুন্দর। এই প্রথম আমি কোনো মানে জঙ্গলে এসে থাকছি, খুবই ভালো লাগছে, খুব ভালো। আপাতত খুব ভালো এক্সপিরিয়েন্স। রাত্রির বেলা বললো একদম মানে নেট ফেট সমস্ত কিছু দিয়ে থাকতে, এই আর কি। আর আমি এখানে জিনিসপত্র খুব একটা ইউজ করবো না, কারণ আমি বাড়ি থেকে শাওয়ার জেল টেল সমস্ত কিছু সাথে করে নিয়ে এসেছি। আমি যখনই কোথাও যাই সমস্ত কিছু আমার সাথে করেই নিয়ে যাই, ওখানকার জিনিস খুব একটা আমি ইউজ করিও না। তো আমি সব নিয়ে এসেছি, শ্যাম্পু, শাওয়ার জেল। এই হচ্ছে আমার শাওয়ার জেল, এটা দিয়ে আমি স্নান করে নেবো। আমি বাইরে যখনই কোথাও যাই এরকম ছোটো ছোটো পাউচ কিনে নিই, তো এগুলোই ইউজ করি। চলো, তো এই দেখো আমি একদম স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ঘরটাতে এত সুন্দর লাইটটা না, হালকা একটা লাইট রেখেছে, কোনো সে একদম স্ট্রং লাইট এরকম কিছু রাখেনি। আর দেখতেই পাচ্ছ এই যে চেনা চেনা লাগছে। আমি এখানে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আমরা ডিনার নেব, লাঞ্চ নেব না। বাইরেও আমি লাঞ্চ করিনি, আমি জানোই আমি এতবার খাই না, তো এই কারণে আমি বাইরেও লাঞ্চ করিনি, শুধু ব্রেকফাস্ট এই ডোসা করেছিলাম। আর এখন বাজে ধরো 2টো, তো মোটেই আমি এখন খাবো না, আমি একটু রেস্ট নেব। চলো ব্যালকনি থেকে একটু বাইরেটা দেখি, ব্যালকনিতে যাই। ওরা তো বারবার জানো তো হনুমানের ভয় দেখিয়ে গেছে, তো চলো একটু ঘুরে আসি ব্যালকনি থেকে। বলেছে সবসময় মানে লক করেই রাখতে, ভয় করছে আমার একটু একটু। যাই হোক, আওয়াজটা শোনো, আওয়াজটা। ওখানে দেখো এরকম আরেকটা কটেজ, আর এই দেখো আরেকটা কটেজ, আর ওই দেখো আরেকটা কটেজ। সব জঙ্গলের মধ্যে একটা একটা করে কটেজ। কিন্তু আমাদের কটেজটা যেহেতু ডিলাক্স, তো এটা পুরো সেপারেট, মানে আমরা একাই শুধু এখানটাতে রয়েছি, আর ওই নিচে সবাই রয়েছে। আমরা অনেকটা উপরে রয়েছি, উঁচুতে রয়েছি। ভয় ভয়ও করছে, রাত্রিরে নিশ্চয়ই একটু ভয় ভয় লাগতে পারে। আমার এখন একটু কেমন যেন লাগছে, আর বিশেষ করে আওয়াজটা, এই আওয়াজটা যেন কেমন একটা লাগছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এই জায়গাটা একটুখানি কি বলবো, উপভোগ করি। আমি কথাই বলতে পারছি না, এত আওয়াজ। চলো, তো এখন বাজে 2:02। এখন অবধি কিন্তু আমি দেখো ছুঁইনি খাট, এখনো দেখো ছুঁইনি। অয়ন এখানে সেম ড্রেস পরেই বসে আছে। ও যে কখন স্নান করতে যাবে কে জানে। ও বলছে ও নাকি উপভোগ করছে, উপভোগ করেই যাচ্ছে। যাও স্নান করতে যাও। স্নানই করতে যাচ্ছে না, দেখো এখানে এসে ঝগড়া করবো। তো দেখো আমি এখনো পর্যন্ত বেড ছুঁইনি, এবার একটু বসি, ঠিক আছে? তো এই দেখো বেডটা আমি দেখিয়ে দিচ্ছি। এই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে। চলো একটু বসি। একদম ডেবে গেছি। আমার আবার এত নরম গদিতে একদম শুতে ইচ্ছা করে না, এর জন্য আমি বাড়িতেও গদি নিয়েছি। এত নরম ওই এরকম গদি নিইনি। আমার কর্ডের উপর যে গদিটা রয়েছে সেটা হচ্ছে অর্থোপেডিক গদি, তো এত নরম গদি নয়, বাট ভালো লাগে। হোটেলে আসলে এরকম গদিতে শুতেই ভালো লাগে। আমি আবার এক্সট্রা চাদরও নিয়ে এসেছি, বেড কাভার। তুমি আমাকে যদি সোনার থালাতেও খেতে দাও না, আমি সবার আগে জিজ্ঞেস করবো সোনার থালাটা পরিষ্কার তো আমার এটাই হচ্ছে ব্যাপার। আমার সব কিছু ভীষণ হাইজিন চাই। ইভেন আমি এখানে এসে কোনো টাওয়েল, এখানকার এত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন টাওয়েল আমি কিছুই ইউজ করিনি, আর করবো না। আমি আমার নিজের জন্য একটা ওড়না নিয়ে চলে এসেছি, সুতির ওড়না, ওটাই ইউজ করছি। এই দেখো এখানে মেলেও দিয়েছি, একটু শুকো এর জন্য মেলে দিয়েছি। ফ্যানটা চলছে, ফ্যানের হাওয়াটা খুব ভালো লাগছে।
গরম নয় জানো জায়গাটা, না গরম না খুব ঠান্ডা, মানে একটা প্রাকৃতিক ঠান্ডা। আমার কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক ফ্যানের আওয়াজে? যাই হোক, একটু শুয়ে নিই, একটু রেস্ট নিই। অয়ন যাক স্নান টান সেরে আসুক। এখানে এসে একটা জিনিস অনেক বেশি দেখলাম, সেটা হচ্ছে একটা লাল রঙের কাঠবেড়ালি আর হচ্ছে হনুমান। এই দুরকম প্রাণী আমি সবচেয়ে বেশি দেখেছি। আর কি বলতো, আমার মনে হলো যে এই যে এত আওয়াজ না, এটা একটা জঙ্গল থিম করে রাখা হয়েছে, মানে আওয়াজটা ক্রিয়েট করা হয়েছে, এটা আমার মনে হলো। এমনিতে ঝিঝি পোকার ডাক আছে, কিন্তু এক্সট্রা একটা আওয়াজের মধ্যে অ্যাড করা আছে, এটা আমার মনে হচ্ছে। তোমরা আমাকে বলো তো ঠিক আমি বলছি কিনা, কিন্তু বেশ মজা লাগছে। আর আমি কি মিস করছি বলো তো, তোমরা বলতে পারবে? আমি মিস করছি পান। আমি কিন্তু পান খাইনি সেই সকাল থেকে, পান খেতে খুব ইচ্ছা করছে। ব্রেকফাস্ট করেছি তো, মনে হচ্ছে একটু পান খেলে হতো, কিন্তু আমি পান আনিও নি আর ইয়েও করিনি। আমি দেখতে চাইছি যে আমি পান ছাড়া থাকতে পারি কিনা। কোনো কিছু নেশা করা একদম উচিত না, তাই না? তো একটুখানি এখন আমি শুয়ে নিই, আমরা আবার ডিনার করতে বেরোবো। আমাদের বলেছিল লাঞ্চ নিতে, তো আমরা নিইনি। লাঞ্চ নিলে না খুব তাড়াহুড়ো পড়ে যাবে, তো আর লাঞ্চ নিইনি। কালকে আমরা ব্রেকফাস্ট নেব। এই কালকে আমরা লাঞ্চ করব, ডিনার করব না। তো আমরা তো এতবার খাই না, তো এই কারণে এখানে কিন্তু দুটো ইনক্লুডেড, মানে তুমি যদি লাঞ্চ নাও তাহলে তোমার ডিনার ইনক্লুডেড থাকবে না, যদি তুমি ডিনার নাও তাহলে লাঞ্চ ইনক্লুডেড থাকবে না। তো আমরা ব্রেকফাস্ট আর আজকে নিয়েছি, সরি আজকে শুধুই রয়েছে আমাদের ডিনার। আর আমরা যেদিন চেক আউট করে যাব সেদিন আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। আর কালকে আমাদের থাকবে ব্রেকফাস্ট আর লাঞ্চ। আর যদি আমরা ডিনার করি তাহলে আমাদের এক্সট্রা চার্জ দিতে হবে। তো এখানে এমনি বলে দিচ্ছি যে কি কি ইনক্লুডেড আছে। বেশ লাগছে বলো? তোমাদেরও কেমন ব্লগগুলো লাগে বলো। আমি সাধারণত ঘুরতে এসে তো ব্লগ খুব একটা, মানে আমি তো খুব একটা ঘুরতে আসিও নেই, আর এর মধ্যে ব্লগ যতদিন বানাচ্ছি তো এই ফার্স্ট ব্লগ আমার যাবে। দেখো বলো কিন্তু কেমন লাগছে। ঘরের লাইটগুলো একটু কমিয়ে দিয়েছি, আর এখন বাজে 3টে, ঠিক আছে? ভাবলাম একটু, আমি তো গরম জলই খাই, তো ওরা এখানে জল রেখেই দিয়েছে, তো আমি ভাবছি একটু জল গরম করেই খাই, তো একটু জল নিয়ে নেব। তো দেখো এখানে তো টি কফির সমস্ত ব্যবস্থাই করে দিয়েছে, আমি আবার জলটাও একটু গরম করে খেলাম, তো গরম জল খাই। এখানে কিন্তু দেখো এরকম কফি মেকারও দিয়ে দিয়েছে, ধরো কেউ যদি কফি খেতে ভালোবাসে তো এরকম কফি খেতে পারবে। আমি না এটা কোনোদিনও ইউজ করিনি, তাই আমি মানে এটা ঠিক ইউজ করতেও চাইছি না, পারবো না। তো যারা এই যে ফিল্টার কফি খায় না তারা এগুলো ইউজ করতে পারবে। আমি এটা এরকম কিনবো, কিনে রেখে মানে খাবো ইচ্ছা আছে, কিন্তু বড় ঝামেলার। তার থেকে আমাদের ইনস্ট্যান্ট কফি ভালো। কাপ দিয়েছে দুটো, আর এটা হচ্ছে কফি। দাঁড়াও কফিটা একটু দেখি কেমন। ইয়ে দেখো, অসাধারণ, গন্ধটা জাস্ট ফাটাফাটি, দারুণ। যারা কফি লাভার তাদের খুব ভালো লাগবে। আমাদের টি লাভারদের জন্য টি দিয়েছে, আমরা তো টি গার্ডেনের মধ্যেই রয়েছি। তো এই দেখো, আচ্ছা এটা হচ্ছে রেইন ফরেস্ট, কিন্তু আমরা যে আস্তে আস্তে যে এত টি গার্ডেন দেখলাম, ও যাই হোক মোট কথা আমরা টি গার্ডেনের ভিতরেই আছি, চারপাশে তো এত টি চায়ের গাছ। তো এই দেখো এটা হচ্ছে চা পাতা, দারুণ চা পাতাটা, দারুণ দারুণ গন্ধ গো, চা পাতাটা জাস্ট ফাটাফাটি। আর এটা একটা ইয়ে স্টেনার দিয়ে দিয়েছে, চা পাতা ছাঁকনি। এই এটা খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে, আমার নিজের বাড়িতেও আছে, ইউজ করা হয় না গো, পড়েই আছে। আর এটাতে চলো কি কি দিয়েছে একটু দেখি। এটা কি গো? আচ্ছা চা পাতা এক্সট্রা দিয়েছে। ও এটা হচ্ছে ফ্লেভার টি মনে হচ্ছে, গ্রিন টিও হতে পারে। হ্যাঁ গ্রিন টি, ঠিকই বলেছি। আর এটা কি গো? অয়ন বলছে এটাও এক ধরনের কফি। এই এটার গন্ধটা কিন্তু একটু আলাদা। পিছনে আমার ওড়নাটা রয়েছে, ওটা জাস্ট ইগনোর করে দাও। এটার গন্ধটা আলাদা, আর এটা খুব কড়া টাইপের, কিন্তু ওই কফিটার গন্ধটা বেশ সুন্দর। কোনোটাই আমি ইউজ করব না। আর এখানে তো মনে হচ্ছে মিল্ক এই প্যাকেটগুলো এগুলো দিয়ে দিয়েছে।
এই দিয়েছে সুগার, সুগার ফ্রি দিয়েছে, যারা সুগার খাবে না আদারওয়াইজ তাদের সুগার। এই